তাদের মদতেই জুনিয়ররা আমাকে সশস্ত্র হামলা করছে। আমি যখন ডাকতেছিলাম সবাইকে চলে আসার জন্য, তারা চাচ্ছিল যে মেয়েদের সাথে, আমাদের বোনদের সাথে মব করে তাদেরকে হলের ভিতরে ঢুকিয়ে দেওয়া হোক, মানে হলের ভিতরে যেন তারা যেন বিক্ষোভ না করতে পারে অথবা তাদের কথাগুলো না বলতে পারে। তো সেই জায়গা থেকে আমি যখন বাধা দিলাম তাদেরকে, না আমি বলছি যে না, আমাদের বোনরা আমাদের সাথে যা হয়েছে, তাদের কথাগুলো যা ছিল তারা যেন তা বলুক। তো সেই জায়গা থেকে আমি যখন এটা তাদেরকে বাধা দিলাম যে আমাদের বোনদেরকে যেন স্বাভাবিক যে আন্দোলন আছে, সাধারণ যে আন্দোলন আছে, তারা যেন কোনোভাবেই বাধাগ্রস্ত করা না হয়। তো সেই জায়গা থেকে আমাকে ওরা যারা ছাত্রদলের ইমাম গ্রুপ, সেলিম রাজা গ্রুপের আরও কয়েকজন আছে, সবাই না একেবারে আমার যারা সিনিয়র আছে কিংবা আমার বেস পেইডও যারা আছে, তারা আমাকে রক্ষা করছে। কিন্তু তাদের মদদে, আমি যতটুকু জানি, তাদের মদদেই জুনিয়ররা আমাকে সশস্ত্র হামলা করছে। আমাদেরকে এখানে ক্যাম্পাস গেটে মব ক্রিয়েট করছে। এক পর্যায়ে আমাদেরকে যখন ওইখানে নিয়ে যায়, ফুটওভার ব্রিজের কাছে নিয়ে যায়, ওইখানেও মব ক্রিয়েট করছে। আমার এখানকার যারা কয়েকজন ছিল, তারা আমাকে বাঁচিয়ে কোনো রকমেই ওয়্যারলেস গেটে নিয়ে যায়, নিয়ে আমাকে রক্ষা করে। আপনারা আমাকে এখানে চেহারা থেকে এখানে পুরো শরীরে এরা মব ক্রিয়েট করছে। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। ন্যূনতম 50 জন ছিল সবাই এই ক্যাম্পাস গেটে, ন্যূনতম 50 জন ছিল। শিক্ষার্থী হিসাবে আমি ছিলাম, আরও কয়েকজন ছিল সাধারণ শিক্ষার্থী হিসাবে, যারা আমি ক্যাম্পাসের একজন শিক্ষার্থী হিসাবে, ক্যাম্পাসের একজন সাবেক সংগঠক হিসাবে আমি চাচ্ছিলাম যে মেয়েরা যেন কোনোভাবেই তাদের অধিকার থেকে বঞ্চিত না হয়। তাদের যেই স্বাভাবিক যেই কথা বলার অধিকার, বিক্ষোভের অধিকার, তারা যেন তার বলতে পারে। সেই জায়গা থেকে আমি ওদেরকে বাধা দেওয়ায়, ছাত্রদলকে বাধা দেওয়ায় তারা আমার উপর সশস্ত্র হামলা করে।